We are open, we are looking for শত্রু। এই ভারত তো ফারাক্কাবাদ খুলেই দিয়েছে, বাকি গাটগুলো খুলে দে, আমাদের আপত্তি নাই, আমরা আমাদের বাবরকে ছেড়ে দেব। ভারতের জন্য লুৎফুজ্জামান বাবর একাই যথেষ্ট। বাংলাদেশের এক সময় প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। উত্তর ভারতের 7টি রাজ্য তথা সারা বিশ্ব থেকে তিনি নাকি স্টেপ সিস্টার বানাতে চেয়েছিলেন, মানে ভারত থেকে আলাদা করার চেষ্টা করেছিলেন। চলুন আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের 7 সিস্টার এলাকায় বিদ্রোহী দল গঠন করা, ভারতকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে। এমনকি বলা হয় চীন পাকিস্তান মিলিয়ে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো 2004 সালে সেই 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা। সেই সময় যদি এই অস্ত্রগুলো উত্তর ভারতে যদি প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো ভাবতেই গা শিউরে ওঠে। সেই মিশনে সাকসেসফুল হলে আজ হয়তোবা ভারতের মানচিত্র বদলে যেত। তিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এই ধরনের সাহস দেখায়নি। এখন অনেকেই বলে ভারতের 7 সিস্টারকে স্টেপ সিস্টার বানানোর মতো ক্ষমতা ছিল তার। 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনাতে হয়তোবা অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত 463টি বক্সে ছিল 3টি SMG, 700টি টমিগান, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার, 620টি ম্যাগাজিন, আরও ছিল 11,43,520টি গুলি। এইসব অস্ত্র আনুমানিক মূল্য ছিল 27,000 কোটি টাকা। জাস্ট কল্পনা করেন পদ্মা সেতু নির্মাণের ব্যয় 30,000 কোটি টাকা, প্রায় সমপরিমাণে অর্থ। ধারণা করা হয় চীন থেকে এসেছিল এই অস্ত্র চালানটি। সেই সময় তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তখন মিডিয়াকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ। তার এই ডায়লগটি অনেকেই ভুলতে পারেনি। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে 2001 সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রার্থী হিসাবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30টি আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্র চালান মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই বাবর বর্তমানে কারাবন্দী আছে। যেহেতু আওয়ামী লীগ সরকার পতন হয়েছে তাই আবারও তাকে নিয়ে মিডিয়াতে আলোচনা হচ্ছে। তার সম্পর্কে আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন।